নমস্কার, অ্যাস্ট্রোজ্যোতি ওয়েব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে উজ্জ্বল জ্যোতি আপনাদের টোটকা টিপসের যে ভিডিওগুলো আমি নিয়ে আসি সেই ভিডিওর আজকের পর্বে সহজ কিছু টোটকা বলবো যা যেখান থেকে আপনার বাড়ির বাস্তুটা ঠিক করতে পারবেন। কারণ কি বাড়ির আমি প্রত্যেকবার বলি, সবসময় বলি, বাড়ির বাস্তুটা ঠিক রাখুন। বাড়ির বাস্তু ঠিক রাখলে আপনার জীবনের অনেক সমস্যা অনেক সহজেই আপনি ঠিকঠাক মতো পেরিয়ে যেতে পারবেন। কেন কি বাড়ির বাস্তু যদি ঠিক না থাকে তাহলে আপনার অর্জিত ধন, যেটা আপনারা অনেক কষ্টে রোজগার করেন, সেটা বেরিয়ে যায়, বা অসুখ বিসুখ নানান রকম টেনশন, যে মানসিক টেনশন, শারীরিক অসুস্থতা, বিভিন্ন কারণে আপনার আর্থিক দুরবস্থার একটা কারণ হতে পারে। তাই বাড়ির বাস্তু ঠিক করুন। অযথা বাড়িতে কলহ, বিভিন্ন মানুষের সঙ্গে, বাড়ির পরিবারের সঙ্গে বিভিন্ন পরিবারের একটা বিভিন্ন সমস্যা তৈরি হয়, বা আপনার পরিবারের সঙ্গে বাইরের কারোর সঙ্গে অযথা কোনো একটা ঝামেলা ঝঞ্ঝাট জড়িয়ে পড়ছেন, রাতে ঘুম হচ্ছে না, সবসময় একটা টেনশন, উদ্বেগ, সবকিছুর মধ্যে একটা অস্থিরতা, এগুলো সব বাস্তু দোষের কারণে হয়ে থাকে। বাড়ির বাচ্চার পড়াশোনা বা বাড়ির বাচ্চাগুলোর ঠিকঠাক মতো গ্রোথ না হওয়া, বা কোনো কারণে বাড়ির বাচ্চাগুলো সবসময় খিটখিটে মেজাজে থাকছে, কারোর সাথে বনিবনা হচ্ছে না, স্কুলে গিয়ে পড়াশোনা ঠিক মতো করতে পারছে না, এগুলো কিন্তু সব বাড়ির বাস্তু যদি ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু এই সমস্যাগুলো আপনাদের ফেস করতে হবে। তাই বাড়ির বাস্তুটা ঠিক করার জন্য যা যা করণীয় কর্তব্য আমি প্রত্যেকটা অনেক ভিডিওতে বলেছি, আজকেও একটা বাড়ির বাস্তু ঠিক করার জন্য একটা সহজ পদ্ধতি বলবো। আর বলবো রোগ মুক্তির জন্য শিবলিঙ্গকে কিভাবে, শিবলিঙ্গের উপর কি অর্পণ করলে, কিভাবে শিবলিঙ্গর মাথায় শিবরাত্রির দিন অর্পণ করলে আপনার শারীরিক অসুস্থতা দূর হবে, এবং আর্থিক দুরবস্থা দূর করতে শিবলিঙ্গর মাথায় কোন উপাচার বা কিভাবে উপাচার করলে, কোন উপাদান দিয়ে পুজো করলে আপনার আর্থিক সংগতি বা আর্থিক দুরবস্থা আপনার কেটে যাবে, বাড়িতে আর্থিক আগমন, অর্থের আগমন ঘটবে, সেই উপায়গুলো নিয়ে আজকের ভিডিও সাজিয়েছি আমি। তো আজকের ভিডিও আপনারা দেখতে থাকুন। আমার ভিডিওগুলো সব প্রথম থেকে শেষ অবধি দেখুন। সব কটা কথার মধ্যে কিছু না কিছু আপনাদের জন্য উপায় লুকিয়ে থাকে, সেগুলো আপনারা অবশ্যই বাড়িতে বসে করতে পারবেন। যতদিন ধরে আমার ভিডিওগুলো আপনারা দেখছেন ইউটিউবে অ্যাস্ট্রোজ্যোতি চ্যানেলে, আমি চেষ্টা করি সহজ কোনো উপাচার দিয়ে, সহজ আপনার হাতের সামনে জিনিসগুলো দিয়ে যাতে আপনারা উপাচার করে বা সহজ কোনো রেমেডিগুলো করে যদি আপনার জীবনের সমস্যার সমাধান করতে পারেন, আমার চেষ্টা সেটাই থাকে। তো চলুন ফার্স্টে বলবো বাড়ির বাস্তু ঠিক করার জন্য কি করবেন। একটা গোবরের ঘুটে, যাকে আমরা ঘুটে বলি, এখন তো গ্যাস আসার ফলে অনেকে বাড়িতে ঘুটে বা গোবরের জিনিস পাওয়া যায় না, তো একটা আপনাকে গোবর দিয়ে ঘুটে তৈরি করবে, এই ঘুটে একটা দরকার হবে। সেই ঘুটে দিয়ে, সেই ঘুটের মধ্যে রেডি দিয়ে, একটা লাল রেডি দিয়ে একটা স্বস্তিক চিহ্ন এঁকে দেবেন। ওই লাল রেডির যে গুঁড়ো দিয়ে সেই লাল যেটা স্বস্তিক চিহ্ন ঘুটের ওপর রেখে দেবেন। তার উপরে একটু গোমূত্র দেবেন, একটু ঘি দেবেন, দিয়ে সেই ঘুটেটা ওই রেডি দিয়ে যেই স্বস্তিক চিহ্নটা আঁকা হয়েছে তার উপরে একটু গোমূত্র দেবেন, একটু ঘি দেবেন, দিয়ে ওটা আগুনে ভালো করে পুড়িয়ে নেবেন। ছাই মতো হয়ে যাবে, একটু ধোঁয়া উঠবে, ওর উপরে 5টা লবঙ্গ দেবেন আর একটু কর্পূর দেবেন, যাতে ওই ঘুটে, গরম ঘুটের তাপে লবঙ্গটা ফুটতে থাকে এবং কর্পূরটা আস্তে আস্তে উঠতে থাকে, মানে কর্পূরের গন্ধটা ছড়াতে থাকে ওই ধোঁয়াটাতে। এইরকম অবস্থায় একটা ধুনুচির মধ্যে বা কোনো একটা পাত্রে নিয়ে আপনার বাড়ির সারা ঘরে ছড়িয়ে দিন। বাথরুম গুলো বাদ দিয়ে, বাথরুম বা শৌচালয়টা বাদ দিয়ে আপনি আপনার ঘরের চতুর্কোণে ওই ধোঁয়াটা দিয়ে আপনি দেখাতে থাকুন। যেমন ধুনো দেখানো হয়, ধুনো জ্বালিয়ে ধুনোর ধোঁয়া দেখানো হয়, ঠিক সেই রকম ঘুটেটা পুড়াবার আগে একটা স্বস্তিক চিহ্ন এঁকে নেবেন রেডি দিয়ে, তার উপরে একটুখানি গোমূত্র দেবেন এবং একটু ঘি দিয়ে ওই ঘুটেটাকে ভালো করে পোড়াবেন। একটু ধোঁয়া উঠবে, সেই ধোঁয়ার মধ্যে আপনার ঘুটেটা পুড়ে যাবে এবং একটু ধোঁয়া উঠবে, সেই ধোঁয়ার উপরে, জ্বলন্ত ধোঁয়ার উপরে একটু 5টা লবঙ্গ দেবেন আর একটু কর্পূর দেবেন। সেই লবঙ্গ আর কর্পূর মেশানো যে ধুঁয়োটা উঠবে, সেই ধুঁয়োটা আপনি আপনার বাড়ির সারা ঘরে ছড়িয়ে দিন। দেখুন আপনার বাড়ির বাস্তু ঠিক হবে, যে কোনো প্রকার বাস্তু দোষ ঠিক হবে। এটা সহজ রেমেডি। কেন কি রেমেডি করে যদি আপনার একটু উপকারে হয়, আমি চেষ্টা করি সহজ রেমেডিগুলো আপনাদের কাছে তুলে ধরতে। আপনার বাড়ির 100% বাস্তু ঠিক হবে। বাড়িতে কেউ যদি কোনো কালা জাদু করে থাকে, আপনার বাড়িতে কেউ যদি কোনো নেগেটিভ এনার্জি প্রবেশ করাবার চেষ্টা করে, বা কেউ এসে যদি কোনো নেগেটিভ হাই দিয়ে যায় আপনার বাড়িতে,
সেইখান থেকে মুক্তি পাবেন এবং অবশ্যই বাড়ির বাস্তু ঠিক হবে এবং বাড়িতে একটা পজিটিভ এনার্জি প্রবাহিত হবে। এটা করে দেখতে পারেন, যে কোনো দিন করতে পারেন এবং মাসে একটা দিন অন্তত এটা করুন। যদি মাসে একটা দিন করেন দেখতে পারবেন আপনার আস্তে আস্তে বাড়ির বাস্তু ঠিক হচ্ছে। যারা অনেক পয়সা দিয়ে বাস্তু ঠিক করাতে পারছেন না, অনেক বাস্তুবিদ গিয়ে বাড়ির বিভিন্ন রকম বাস্তু ঠিক করার উপাচার বলেন, এগুলো করতে হয়। যারা একদম পেরে উঠছেন না, যারা একদম এই মুহূর্তে পেরে উঠছেন না, তাদের জন্য এই রেমেডিটা কিছুদিনের জন্য আপনারা ভালো ফল পাবেন, করে দেখতে পারেন। সহজ রেমেডি গুলো করে যদি আপনাদের সহজে কিছু সমস্যার সমাধান করতে পারেন তাহলে চেষ্টা করে একবার দেখুন। আমার এই ভিডিও যদি কারোর একটুখানি উপকারে আসে, আমার ভিডিও করা সার্থক। আমি এটা প্রথম থেকে বলে আসছি এবং অনেক ভিডিওতে অনেক সহজ উপায় আপনাদের কাজে এসছে, তাই এইটাও আশা করি কাজে লাগবে, আপনারা করে দেখুন। সামনে শিবরাত্রি আসছে, শিবরাত্রির দিন 12টার সময়, দুপুর 12টার সময় কি করবেন, পাকা কুল নেবেন, নারকলি কুল, পাকা টোপা কুলগুলো নেবেন, পাকা নিতে হবে। সেই 7টা কুল নেবেন, 7টা কুল নিয়ে আপনার মাথার ওপরে 7বার ভালো করে ঘুরিয়ে নেবেন। 7বার ঘুরিয়ে নিয়ে শিবরাত্রির দিন দুপুর বেলা 12টার সময় সেই 7টা কুল বাবার মাথায় অর্পণ করুন, বাবা শিবলিঙ্গর মাথায়। দেখুন আপনার শারীরিক মানসিক যে অস্থিরতাগুলো আছে, যে শারীরিক কষ্টের মধ্যে আছেন, কোন রকম অসুস্থতার জন্য আপনি কোনো দীর্ঘ সময় ধরে কোনো কাজকর্ম করতে পারছেন না, কোনোভাবে আপনি ডাক্তারের পরামর্শ নিয়েও সুস্থ হতে পারছেন না, অনেক আছে এরকম ডাক্তারেও কিছু করতে পারছে না, ডাক্তারের ওষুধ খেয়েও কোনো সুরাহা হচ্ছে না, এইরকম যদি প্রবলেমে পড়ে থাকে তাহলে এই উপাচার বা এই উপায় আপনার জীবনে কাজ করবে, করে দেখতে পারেন। খুব বেশি পয়সা খরচা হবে না, খুব বেশি টেনশন নিতে হবে না, খুব উপাচার বা মানে যেটা দিয়ে করবেন সেগুলো উপকরণ জোগাড় করতে খুব বেশি আপনাকে কষ্ট করতে হবে না। এখন কুলের সিজন, কুল পাবেন, তাই পাকা কুল, পাকা নারকলি কুলগুলো একটু জোগাড় করুন। 7টা পাকা নারকলি কুল, যাতে একটু টোপা টোপা দেখতে হয়, ফ্রেশ হয়, মানে অনেক দিনের পুরনো যেন না হয়, একটু ফ্রেশ পাকা কুল, একটু টোপা টোপা দেখতে হবে। ওই কুলগুলো 7টা নেবেন, 7টা আপনার মাথার উপরে 7বার ঘোরাবেন, ঘুরিয়ে সেই 7টা কুল আপনি শিবরাত্রির দিন দুপুর 12টার সময় বাবার মাথায় অর্পণ করুন, নিজের শারীরিক সুস্থতা, মানসিক শারীরিক সুস্থতা কামনা করে। দেখুন আপনার জীবনের পরিবর্তন আসবে। 3 মাসের মধ্যে আপনার শারীরিক অসুস্থতা কিছুটা দূর অবশ্যই হবে এবং আপনি রিলিফ পাবেন, করে দেখুন। পারদের শিবলিঙ্গ, প্রতিবার বলি পারদের শিবলিঙ্গ পুজো করুন। শিবরাত্রিতে যদি আপনারা মনে করেন শিবরাত্রির দিন পারদ শিবলিঙ্গ বাড়িতে পুজো করতে পারেন, বাড়িতে বসাতে পারেন। পারদ শিবলিঙ্গের জন্য ফোন করুন 9748382558, 9748382558, 8621885732, 7980505270, 7980505270। এই নাম্বারগুলোতে আমাকে কল করতে পারেন। অবশ্যই আপনাদের পারদ শিবলিঙ্গ অর্ডার করতে পারেন এবং আপনারা বাড়িতে পেয়ে যেতে পারেন। অ্যাস্ট্রোলজিক্যাল কোনো সামগ্রী যদি আপনাদের দরকার হয়, যে কোনো বাস্তু সমস্যা বা কোনো উপকরণ যদি আপনাদের দরকার হয়, তাহলে কল করুন এই নাম্বারে, পারদ শিবলিঙ্গ বা অন্যান্য জিনিস বুকিং করুন, আপনার বাড়িতে বসে আপনার জিনিস পেয়ে যাবেন। তো ফোন নাম্বারটা আমি আবার বলছি, যারা আমার এই ফোন নাম্বার দেখে টুকতে পারছেন না বা আমার কথা শুনে টুকতে পারছেন না, আমার ডেসক্রিপশন বক্সে দেখুন, আমার ফোন নাম্বার দেওয়া থাকবে, ওখান থেকে ফোন নাম্বার কালেকশন করুন, আমাকে ফোন করুন, অবশ্যই আপনাদের জিনিস আপনারা বুকিং করতে পারবেন। ফোন নাম্বার হচ্ছে 7980505270, 7980505270। আরেকটা নাম্বার 9748382558, 9748382558। এই নাম্বারে কল করুন, অবশ্যই আপনারা আপনাদের অর্ডার বুকিং করতে পারবেন। তো শিবলিঙ্গের মাথায়, পারদ শিবলিঙ্গের মাথায় হোক বা শিবলিঙ্গের মাথায় জল ঢালার আরেকটা নিয়ম বলবো, আর্থিক দুরবস্থা দূর করতে বা অর্থের প্রাচুর্য আনতে এই উপকরণ আপনার জীবনের অনেক কিছু বদলে দেবে। কি করতে হবে, আনার রস, মতলব বেদানার রস বাড়িতে একটু তৈরি করুন। বেদানার রস বাড়িতে তৈরি করে সেই বেদানার রস বাড়িতেই তৈরি করবেন, বাইরে থেকে কিনে আনবেন না, তাহলে সেটা শুদ্ধ হয় না। এক দাম দিয়ে বেদানাটা কিনবেন এবং ফ্রেশ পরিষ্কার একটা বেদানা কিনবেন, সেই বেদানাটাকে নিয়ে এসে বাড়িতে রস তৈরি করবেন। সেই আনার রস দিয়ে বাবার
অভিষেক করুন, বাবা শিবলিঙ্গের মাথায় জল ঢালুন, দেখুন আপনার আর্থিক দুরবস্থা দূর হবে। এটা সহজ উপকরণ এবং খুব পাওয়ারফুল উপাচার, আপনারা করে দেখতে পারেন। আনার দানার রস বা বেদানার রস বাড়িতে করে সেই বেদানার রস দিয়ে বাবার মাথায় অর্পণ করুন, শিবলিঙ্গের মাথায় অর্পণ করুন। এটা সপ্তাহে একদিন করতে পারেন, যবে খুশি তবে থেকে শুরু করতে পারেন, যখন খুশি তখন শুরু করতে পারেন, এটা করে দেখতে পারেন। আনার দানার রস একটা পাত্রে নিয়ে সেই পাত্রের রসটা সেই রসটা দিয়ে শিবলিঙ্গের মাথায় অর্পণ করুন, দেখুন আপনার আর্থিক দুরবস্থা দূর হবে, লোন শোধ হবে এবং আপনার জীবনের সম্পূর্ণতা আসতে শুরু করবে। আপনারা করে দেখতে পারেন। সহজ কিছু উপায়গুলো দিয়ে অনেক কিছু সমাধান করে ফেলা যায়, তাই এইটা আপনারা করে দেখুন, জীবনের পরিবর্তন আনতে একটু চেষ্টা করে দেখুন। কেন কি জীবন একরকম প্রবাহিত হচ্ছে, যদি একটা ছোট্ট উপকরণ বা ছোট্ট উপাচার দিয়ে আপনার এই উপকরণগুলো দিয়ে যদি আপনার সমস্যা একটু সমাধান হয়, করে দেখতে তো আপত্তি নেই। করে দেখুন, জীবনকে সুন্দর করুন, ভালো থাকুন। অ্যাস্ট্রোজ্যোতি চ্যানেল যারা যারা আমাকে দেখেন, উজ্জ্বল জ্যোতি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছে। সবাই আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জীবনে আনন্দ ফিরে আসুক, সব আনন্দময় জীবন আপনাদের হোক, এই প্রার্থনা প্রতিবার থাকে আমার। আজকেও তাই, প্রত্যেকে সুস্থ স্বাভাবিক সুন্দর থাকুন, জীবনকে সুন্দর করে এগিয়ে চলুন। এখন থেকে গড়িয়াহাট ফার্ম রোডে আমি বসছি। যারা আমাকে সাউথ ক্যালকাটায় আমাকে অনেকে অ্যাড্রেস চেয়েছেন, সাউথ ক্যালকাটা দাদা একটা অ্যাড্রেস বলুন। আমি গড়িয়াহাট, বালিগঞ্জ গড়িয়াহাট ফার্ম রোডে আমার চেম্বার ওপেন হয়েছে, সেখানে আমি বসছি। যারা যারা আমাকে বুকিং করতে চাচ্ছেন বুকিং করতে পারেন এবং ওখানে বাই অ্যাপয়েন্টমেন্ট আপনাকে আসতে হবে, তাই বুকিং করে আপনারা আসুন। ফোন নাম্বার 9748382558, 9748382558। এই নাম্বারে আপনারা কল করে আসতে পারেন। 7980505270, 7980505270, এই নাম্বারগুলোতে কল করে বালিগঞ্জে যারা আসতে চাইছেন আমার কাছে, বালিগঞ্জ গড়িয়াহাটে ফার্ম রোডে এই চেম্বারে আপনারা যারা আমার সঙ্গে ভিজিট করতে চাইছেন, আমাকে বুকিং করতে চাইছেন, তাহলে এই নাম্বারে বুকিং করে অবশ্যই আপনারা আসতে পারেন। বালিগঞ্জ গড়িয়াহাট ফার্ম রোড এই চেম্বারে আমি এখন অ্যাভেলেবেল আছি, আপনারা যোগাযোগ করতে পারেন আমার সাথে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যাস্ট্রোজ্যোতি চ্যানেল দেখতে থাকবেন। যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা যারা নতুন আমাকে দেখছেন, প্রথমবার আমার চ্যানেলটা দেখছেন, একটু রিকোয়েস্ট করবো আপনারা চ্যানেলটা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে একটু দেখুন পুরোটা, অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, একটু শেয়ার করবেন, যাতে আপনার একটা শেয়ারিং আরেকটা মানুষের একটু উপকারে আসে। তাই এইভাবে প্রত্যেকের ভালো চান, প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করুন। আপনি ভালো থাকুন, আপনার পাশের মানুষটাকে ভালো রাখুন, নিজে অবশ্যই ভালো থাকবেন। তাই প্রত্যেকে সুস্থ স্বাভাবিক সুন্দর থাকুন, ভালো থাকুন, নিজে ভালো থাকুন, অপরকে বাঁচতে দিন, নিজে বাঁচুন। তো এইভাবে সবাই সবার উপকারে এসে নিজেকে সুন্দর রেখে জীবন কাটিয়ে চলুন, এগিয়ে চলুন, এই প্রার্থনা নিয়ে আজকের পর্ব শেষ করব। আগামী পর্বে আবার নতুন অধ্যায়, নতুন কিছু নিয়ে আসবো। ততক্ষণ খুব ভালো থাকবেন, টেক কেয়ার করবেন, নিজে ভালো থাকবেন এবং আপনার পাশের মানুষটাকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। আমি প্রতিবার বলি, আপনার সামর্থ্য মতো কাউকে কিছু অন্ন বা অন্যান্য কিছু খাবার দাবার বা অন্যান্য কিছু সামগ্রী দিয়ে যদি তার উপকারে আপনার কাছে হাত পাতে, আপনার কাছে যে যেভাবে হাত পাতবে আপনার সামর্থ্য মতো তাকে একটু সেবা করুন, তার একটু সাহায্য করুন, জীবন আপনার বদলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যাস্ট্রোজ্যোতি চ্যানেল দেখতে থাকবেন, উজ্জ্বল জ্যোতিকে পাশে রাখবেন। নমস্কার।